তাহলে ছাত্রছাত্রীরা আজকে সেই আগের মতোই ইউটিউব চলে এসেছি গ্যাসের আচরণ নিয়ে 4 নম্বর ক্লাস নেওয়ার জন্য। কষ্ট হচ্ছে, তোমাদেরকে দেখতে পাচ্ছি না, এখন কিছু করার নেই। তোমরা শুরু করি 4 নম্বর ক্লাস। আচ্ছা, গত ক্লাসে আমরা কতটুকু করেছিলাম, সেই আর এর মান নির্ণয় পর্যন্ত আমরা এসেছিলাম। পরে আবার হয়তো আর এর মান নিয়ে আমরা আলোচনা করব, সার্বজনীন গ্যাস দ্রবক যেটা। আজকে আমরা কিছু অঙ্ক দেখে নিই, চার্লসের সূত্র থেকে কিছু অঙ্ক দেখে নিই। আচ্ছা, প্রথম অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? প্রথম অঙ্ক যে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 108 সেন্টিমিটার চাপে একটি গ্যাসের আয়তন 256 সেন্টিমিটার কিউব। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 76 সেন্টিমিটার চাপে তাহলে ওই গ্যাসের আয়তন কত হবে? দেখো, এখানে কিন্তু দুটো করে উষ্ণতা দেওয়া আছে, দুটো চাপ দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে, আরেকটা আয়তন বের করতে হবে। তাহলে আমরা কোন সূত্রে চলে যাব? দেখো, সব ডাটাগুলো আমি লিখেছি, প্রথমত সব ডাটাগুলো লিখেছি। P1টা কত দেওয়া আছে? দেখো, P1 মানে প্রাথমিক চাপ, প্রাথমিক চাপ 108 সেন্টিমিটার এইচজি। T1 কত? দেখো, T1টা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে এই সেলসিয়াসে রাখলে হবে না, কারণ এই টিগুলো হচ্ছে পরম স্কেল উষ্ণতা। সেই জন্য আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রাগুলোকে সব পরম স্কেলে ট্রান্সফার করে নিয়েছি। দেখো, 273 যোগ করে 273 প্লাস 30 303 কেলভিন। V1 কত দেওয়া আছে? 256। আগে সব ডাটাগুলো লিখছি। আবার দেখো, T2 কত দেওয়া আছে? 273 প্লাস 0, কারণ সেলসিয়াস স্কেলের তাপমাত্রা 273 কেলভিন। P2 কত দেওয়া আছে? দেখো, 76 সেন্টিমিটার। ওই যে দেখো, 76 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ওই গ্যাসের আয়তন কত? দেখো, তাহলে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন ফেলে দিয়েছি। এখন আমরা সূত্রটা কি জানি? দেখো, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 হলো। এইবারে দেখো, পরের লাইনে দেখো, আমরা মানগুলো সব বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন একটু করেছি, কোনাকুনি গুণ করেছি। দেখো, P2 V2 ইন্টু T1 সমান P1 V1 ইন্টু T2, কোনাকুনি গুণ করেছি। দেখো, এটার সঙ্গে এটা গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ করেছি। তাহলে এবার এখান থেকে V2 কত পেলাম? P1 V1 ইন্টু T2 বাই P2 ইন্টু T1। এবার যে ডাটাগুলো এখানে সমস্ত ডাটাগুলো ছিল সব বসিয়েছি। দেখো, P1 এর মান কত? 108 উপর থেকে। তারপর কত? V1 এর মান কত? 256। তারপরে T2-র মান কত? 273। তারপরে P2 76 303। এটা ক্যালকুলেশন করে ফেলাম, 327.77 সেন্টিমিটার কিউব। খুব সহজ অঙ্ক, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তাহলে এই গেলাম, আমরা একটা ফার্স্ট অঙ্ক দেখলাম চার্লসের সূত্র থেকে। চার্লস নয়, দুটো সূত্রই কম্বাইন করা আছে, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখান থেকে এই সূত্র দ্বারা অঙ্কগুলো আসে। পরে নেক্সট আরেকটা অঙ্ক দেখি, একটু অন্যরকম হয়তো, একটুখানি হয়তো। দেখো, STPতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 750 mmHg চাপে ওই গ্যাসটির আয়তন কত? সেটা বের করতে বলেছে। এখানে দেখো, তোমরা প্রথমেই দেখতে পাবে না, এখানে দুটো চাপ কোথায় দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে, ঠিক আছে, একটা উষ্ণতা দেওয়া আছে। এটা প্রথমটা দেওয়া আছে। দেখো, STPতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার, এই পর্যন্ত একটা স্টেপ হয়ে গেল। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 750 চাপে কত হবে আয়তন? তাহলে দুটো তো পাচ্ছি না, একটাই তো দেওয়া আছে। এই যে STP, এর মধ্যে লুকিয়ে আছে চাপ আর উষ্ণতা। STPর পুরনো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, মানে প্রমাণ উষ্ণতা ও চাপ। তাহলে প্রমাণ চাপ কত সেটা আমরা দেখি। প্রমাণ চাপ, দেখো, প্রমাণ চাপ হচ্ছে সেই 76 সেন্টিমিটার বলেছিলাম প্রমাণ চাপের ডেফিনেশান। যেহেতু এখানে মিলিমিটার এইচজিতে দেওয়া আছে, তাহলে আমি 76 সেন্টিমিটারকে আমি কিসে করে নিলাম? 760 করে নিলাম, মিলিমিটার এইচজি করে নিলাম। ঠিক আছে, 760 মিলিমিটার এইচজি। 76কে 10 দ্বারা গুণ করলে মিলিমিটারে আসবে, 760 মিলিমিটার এইচজি। T1 কত ছিল? দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রমাণ উষ্ণতা ধরা হয়েছিল সেখানে। তাহলে 273 তার সঙ্গে যোগ করে দিতে হবে, যেহেতু সেলসিয়াস, তাহলে 273 কেলভিন প্রমাণ উষ্ণতা। তাহলে প্রমাণ চাপ 760 mmHg হর 76 সেন্টিমিটার, যেখানে যেটা লাগবে।
এখানে MMHG-তে আছে, সেই জন্য এটা। যদি ওটা সেন্টিমিটারে থাকতো তাহলে এটা আমরা 76 করতাম তখন। এবার দেখো আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো এসটিতে আয়তনটা কত, V1 এর মানটা কত দেওয়া আছে, V1 আছে দেখো 5 লিটার, V1টা কত দেওয়া আছে 5 লিটার। তাহলে প্রথম ওই 5 লিটার পর্যন্ত আমরা চলে এলাম, এই পর্যন্ত আমরা চলে এলাম, এই পর্যন্ত তিনটে জিনিস পেয়ে গেলাম, P1 V1 T1 তিনটে পেয়ে গেলাম। এবারে নেক্সট আসছি 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা নিশ্চয়ই T2। তাহলে দেখো T2 50 ডিগ্রি সেলসিয়াস, দেখো 273 + 50 = 303 কেলভিন। আর চাপ কত বলেছে 750, তাই P2 কত করলাম 750 mmHg। তাহলে V2 জিজ্ঞাসা, সেম সূত্র, আমি আর গেলাম না, ডাটাগুলো বসিয়ে দিলে অঙ্ক। এটা HW থাকলো তোমাদের তাহলে হিসাবে, এটা হোমওয়ার্ক থাকলো, সেম সূত্র, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তারপর আরেকটা চলে আসি, অঙ্কটা কিন্তু খুবই আসছে, মাধ্যমিকেও চলে এসছে 1 বছর, একটু ঠিক করে নিই, ব্যাস এই ওকে। আচ্ছা দেখুন 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে অঙ্কটা কী আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বাড়ে। তাহলে গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ে দ্বিগুণ বাড়ে, তাহলে গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত, এই একটা অঙ্ক। তাহলে আমরা দেখো প্রাথমিক চাপ আমি ধরে নিচ্ছি, দেখো চাপ ও আয়তন উভয় এখানে দেওয়া একটা রিলেশনে দেওয়া আছে, অঙ্কগুলো কিন্তু ডাটা দেওয়া নেই। আগের অঙ্কগুলো সব ডাটাগুলো দেওয়া ছিল, এখানে কিন্তু ডাটা দেওয়া নেই, কিন্তু ডাটাগুলোর মধ্যে একটা রিলেশন দিয়ে দিয়েছে, উভয়ে দ্বিগুণ বাড়বে, একটা রিলেশন দিয়ে দিয়েছে। তাহলে আমি প্রাথমিক চাপটাকে কত ধরে নিয়েছি P1, আয়তন কত ধরেছি V1, উষ্ণতা তো প্রথম উষ্ণতা দেওয়াই আছে T1 0 ডিগ্রি, তাহলে 273 + 0 273 কেলভিন, ঠিক আছে। তাহলে প্রাথমিক চাপ ধরে নিয়েছি, এবার অন্তিম চাপ কত করে বাড়বে, দ্বিগুণ হবে, তাহলে 2P1 করে দিয়েছি, দেখো 2P1, তাহলে ওটাকে P2 ধরে নিয়েছি, P2 = 2P1, আয়তন V2 কত আসবে, দ্বিগুণ বাড়ছে, তাহলে 2V1, তাহলে চূড়ান্ত উষ্ণতা চেয়েছে, T2 = জিজ্ঞাসা চিহ্ন ফেলে দিয়েছি আমি। এবার সেম সূত্র, P1 V1 / T1 = P2 V2 / T2, সেম সূত্র, ওখান থেকে T2-র মানটা একবারে আমি ক্যালকুলেশন করে নিয়েছি, P2 V2 / P1 V1 × T1, মানগুলো বসিয়ে দিয়েছি, সমস্ত মান ওই P2-র জায়গায় কত বসিয়ে দিয়েছি 2P1, V2-র জায়গায় কত বসিয়ে দিয়েছি 2V1 / P1 V1গুলো সব কেটে গেলের পরে 273 × 4 273 = 1092 কেলভিন। এখানে মনে রাখতে হবে, চেষ্টা করবে তোমরা উষ্ণতাগুলোকে, যেহেতু তোমাদের সেলসিয়াসে উষ্ণতাগুলো দেওয়া আছে, তোমরা আবার সেলসিয়াসে ফিরিয়ে দাও, তাহলে এটা কেলভিনে বেরিয়েছে, তাহলে দেখো সেটাকে আমরা কী করেছি, আবার আমরা সেলসিয়াসে ফিরে দিয়েছি, 1092 - 273 = 819 ডিগ্রি সেলসিয়াসে আমরা ফিরিয়ে দিয়েছি। এই পর্যন্ত 3টে অঙ্ক, ঠিক আছে। তো লক্ষ্য রাখবে যে দেখো এই যে প্রশ্নমালার অঙ্ক, আমি আবারও বলে দিচ্ছি, এসটিপি মানে এখানে কিন্তু চাপ আর উষ্ণতা দেওয়া থাকছে, এসটিপি বলে দিলেই তোমাদেরকে প্রমাণ চাপ ধরে নিতে হবে 776 সেন্টিমিটার প্রমাণ চাপ। উষ্ণতা কত বলেছিলাম সংজ্ঞাতে, 0 ডিগ্রি সেলসিয়াস, দেখো সেই T1-এর মান দেখো 273 + 0 273 কেলভিন। 700, এখানে কেন 76 সেন্টিমিটার ধরলাম না, আবারও বলছি, এখানে মিলিমিটার এইচজিতে দেওয়া আছে, সেই জন্য এটাকে মিলিমিটার এইচজি করে নিলাম, ঠিক আছে। আবার যদি অ্যাটমসফিয়ারে দেওয়া থাকতো, যখন থাকবে তখন আমি বুঝিয়ে দেবো, তখন অ্যাটমসফিয়ারটাতে 760 mmHg মানে 1 অ্যাটমসফিয়ার ধরা হতো, তখন ওটাকে 1 অ্যাটমসফিয়ার ধরা হতো, ঠিক আছে। আজকে আবার এই পর্যন্ত, পরের দিন নেক্সট ক্লাস পিরিয়ড নম্বর 5 হবে, ভালো করে পড়ো, আর অসুবিধা হলে এতে দিবে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপেও দিতে পারো তোমরা, অসুবিধা নেই, ঠিক আছে। তো নাম্বারটা আমি লিখে দিচ্ছি, হয়তো 9734473432, যে কোনোভাবে আমাকে ফোন করতেও পারো, অসুবিধা নেই, ঠিক আছে, এই নম্বরে ফোন করতে পারো, আমাকে জানাতে পারো, ঠিক আছে, ওকে।